আমরা আজকে হাফ রিফান্ড করব। তো হাফ রিফান্ড করার জন্য আপনাকে রিফান্ড চার্জ বের করতে হবে। তারপরে হচ্ছে আপনি কোন কোন ট্যাক্সগুলো ফেরত পাবেন সেগুলো বের করতে হবে। তো চলুন আমরা আজকে দেখতেছি কিভাবে হাফ রিফান্ড করতে হয়। যেহেতু এটা ইউএস বাংলার টিকিট, তো আমি ইউএস বাংলার অন্য একটা ডেটে একটা সিট ধরে দেখতেছি যে আমার ফেয়ার কত ছিল, ইউএস ফেয়ার কত ছিল, এবং ইউএস ট্যাক্স কি কি ইউজ করছি ট্যাক্সগুলা। তো ওগুলো আমি একটু দেখতেছি। তো এখন এই যে এখানে দেখা যাচ্ছে যে এই ট্যাক্সগুলো আমার ইউজ হয়েছে। তো ওকে, আমি আমার ট্যাক্সগুলো খাতায় লিখে নিলাম, আপনারাও লিখে নেবেন যে কোন কোন ট্যাক্সগুলো ফেরত পাবেন আপনারা। তো আমি চলে যাচ্ছি রিফান্ডে। তো রিফান্ড করার কমান্ড আমি ইউজ করতেছি। তো এখানে হচ্ছে আমার ক্যাশ অ্যামাউন্ট হচ্ছে আপনার 26,400 টাকা। হ্যাঁ। তো আর হচ্ছে ক্যান্সেলেশন চার্জ হচ্ছে আপনার $100। $100 হচ্ছে 11,000 টাকা। এগুলো আমি আগেই বের করে নিছি, আপনারা বের করে নেবেন। আর হচ্ছে আর যে যে ট্যাক্সগুলো আমি ফেরত পাবো ওগুলো নেব আর কি। এখন আমি ওয়াই দেবো ইয়েস, এখানে আমি আমার ট্যাক্সগুলো ফেরত নেব। এখানে হচ্ছে আমি যে ট্যাক্সগুলো ফেরত পাবো সেগুলো হচ্ছে বিডি ট্যাক্স পাবো না, তারপর হচ্ছে ওডাব্লিউ পাবো না, এরপর হচ্ছে ফি 7 পাবো না, ফি 8 পাবো না। এরপরে হচ্ছে আমি যেহেতু আমি যেগুলো পাবো না ওগুলো ডট করে দিচ্ছি, ফি 8ও ডট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে ইউটিও পাবো না, ইউটি ট্যাক্সও পাবো না, ঠিক আছে। এরপর হচ্ছে এই পাবো, পুরাটাই পাবো। এরপর হচ্ছে F6ও পুরাটা পাবো। এরপরে হচ্ছে টিপি, টিপিও পুরাটা পাবো। তারপর হচ্ছে জেড আর পাবো হচ্ছে অর্ধেক, 150 টাকা পাবো। এগুলো আমি আগে খাতা লিখে নিয়েছি আর কি। এরপর হচ্ছে E5 পাবো না, ঠিক আছে। এরপর আমি এন্টার করে দিলাম যে আমার এই ট্যাক্সগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি থার্ড স্ক্রিনে এসে নো দেবো, এরপর আমার রিফান্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে হাফ রিফান্ড করার নিয়ম। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর হচ্ছে একটা রিভিউ দিয়ে যাবেন আমার পেজে। ধন্যবাদ।